আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের পাশাপাশি অন্যান্য অজানা গল্পও বলি। অনেকেই হয়তো চোখ কপালে তুলবেন যদি হঠাৎ করে বলা হয়, প্রাচীন বারাসাতে একসময় একটি উদ্ভিদ উদ্যান ও কৃষি গবেষণা কেন্দ্র ছিল। 1840 খ্রিস্টাব্দে প্যারীচরণ সরকার বারাসাতে আসেন। তিনি তখন বর্তমান বারাসাত সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্যারীচরণ সরকার ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ এবং একই সঙ্গে এক নিষ্ঠ বৃক্ষপ্রেমী। প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা থেকেই তিনি বারাসাতে একটি কৃষি বিদ্যালয় ও সুবিশাল উদ্যান স্থাপন করেন। এই মহৎ উদ্যোগে তার সঙ্গে যুক্ত হন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডক্টর নবীন কৃষ্ণ মিত্র। বিদ্যালয় সংলগ্ন বাগানে তারা দেশ বিদেশ থেকে আনা দুষ্প্রাপ্য গাছপালা রোপণ করতেন এবং সেগুলিকে ছাত্রদের মতোই যত্নে লালন পালন করতেন। বিদ্যালয় প্রাঙ্গণে আজও যে প্রাচীন চেরি গাছটি দেখা যায়, সেটি স্বয়ং প্যারীচরণ সরকারই রোপণ করেছিলেন। মুক্ত প্রকৃতির স্বাদ ছাত্রদের দিতে তিনি প্রথমে বিদ্যালয় ভবনকে ঘিরে একটি বড়সড় বাগান গড়ে তোলেন। সেই সময় বারাসাত সরকারি বিদ্যালয় সংলগ্ন এই মনোরম উদ্যানটি নন্দনকানন নামে পরিচিত ছিল। বর্তমান ছায়াবাণী সিনেমা হলের পেছনে যে অঞ্চলটি রয়েছে, সেখানে গড়ে ওঠে আরেকটি উদ্যান, নয়নকানন। সেটিও উদ্যান বটে, তবে সেখানে প্রকৃতির বদলে ধীরে ধীরে কংক্রিটের আধিপত্য গড়ে ওঠে। নন্দনকানন সম্প্রসারণের দায়িত্ব নেন মহাত্মা কালীকৃষ্ণের অগ্রজ নবীন কৃষ্ণ মিত্র। তৎকালীন নন্দনকাননের সীমানা বিস্তৃত ছিল শেঠপুকুর থেকে বর্তমান ভাট্রাপল্লী পর্যন্ত এবং হৃদয়পুর থেকে আজকের পায়োনিয়ার কলোনি হয়ে বারাসাত জংশন স্টেশনের জলের ট্যাঙ্ক পর্যন্ত। এই সুবিশাল উদ্যানে রোপণ করা হয়েছিল শাল, সেগুন, শিশু, মেহগনি সহ বহু মূল্যবান কাঠের গাছ। পাশাপাশি ছিল নানা প্রজাতির ফুল, অসংখ্য গুল্ম, বিভিন্ন ধরনের পরগাছা এবং সুস্বাদু ফলের গাছ। প্রয়োজনে একাধিক পুকুরও খনন করা হয়। প্যারীচরণ সরকার 1875 সালে মৃত্যুর আগ পর্যন্ত বহুবার এই উদ্যান পরিদর্শনে এসেছেন। তার সঙ্গে এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু দুঃখজনক সত্য হল, আজ সেই সুবিশাল নন্দনকানন অর্থাৎ প্রাচীন বারাসাতের উদ্ভিদ উদ্যানের কোনো অস্তিত্বই আর নেই। এমনকি উদ্যানের দক্ষিণ অংশে অবস্থিত মিত্রবাড়ির সঠিক অবস্থানও আজ আর চিহ্নিত করা যায় না। প্রকৃতির এক সমৃদ্ধ অধ্যায় আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, নীরবে, নিঃশব্দে। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি।